রয়েছেন আমাদের ত্রিপুরা প্রদেশ বিজেপির যিনি ফর্মার, এটা অ্যাকচুয়ালি ফর্মার বললে আর খুব ভালো হয়, মাঝে মাঝে ইংলিশ ওয়ার্ড ব্যবহার করলে, বাংলা ব্যবহার করলে একটু সমস্যা হচ্ছে। ফর্মার প্রেসিডেন্ট ত্রিপুরা প্রদেশ বিজেপির এবং আমাদের রাজ্যসভার মাননীয় সদস্য শ্রী রাজীব ভট্টাচার্য মহোদয়, উনি বিস্তারিত আমাদের সামনে ওনার মনের কথা আমাদের সামনে বলেছেন এবং অনেক বিষয়ে কিন্তু ওনার অভিজ্ঞতাও, এই গত 4 বছর ধরে উনি যে অভিজ্ঞতা সঞ্চয় করেছেন সেই বিষয়ে উনি কিন্তু আমাদের সামনে রেখেছেন। আমি রাজীব বাবুকে ধন্যবাদ দেব। কালকের থেকে ওনার সাথে আমার কথাবার্তা হচ্ছিল। যখন আমি তখন দিল্লিতে 11টার সময়, যখন আমার কাছে প্রায় 11টা আমার কাছে খবর আসলো, আমি রাজীব বাবুকে আমি ফোন করে কথা বলি যে আমি আসছি, তো আমি আসার পরে আপনার সাথে কথা বলবো। তো সেইভাবে ওনার সাথে আমি কথা হয়েছে। আমি ল্যান্ড করার পরেও সেখান থেকে ওনার সাথে কথা হয়েছে আমরা কি কি প্রোগ্রাম করব, কিভাবে করলে ভালো হবে। তো সেইভাবে উনি আমাদের সহযোগিতাও করেছেন এবং সেই কারণে কিন্তু আজকের এই যে প্রোগ্রাম, এই আলোচনার কারণে কিন্তু সেটা হয়েছে। আজকে আমাদের মাঝে উপস্থিত আছেন ডক্টর রাজদীপ রায় প্রভারী এবং আমাদের শিলচর বিধানসভার 50,000 ভোটের ব্যবধানে যিনি জয়যুক্ত হয়েছেন এবং প্রাক্তন এমপি। ওনার ইলেকশনে আমি গিয়েছিলাম, উনি আমাকে বলেছেন আপনার আসতেই হবে। তো জানি না উনি কোন জায়গায় একদিন বলছিলেন যে আপনি যাওয়ার পর থেকেই শিলচরে যে আমার যে ঢেউ, আমার যে টেম্পোটা সেটা উঠেছে, কারণ এইভাবে আপনাকে অ্যাগ্রেসিভ ওয়েতে আপনি যেভাবে ভাষণ রেখেছেন, শিলচরের মানুষ একদম খুশি এবং সেখান থেকেই কিন্তু আমার মানে সেখানের যে ইলেকশনের যে ঢেউ সেটা কিন্তু সেখান থেকে শুরু হয়েছে। যাই হোক, এটা আমার একটা প্রাপ্তি, খুব ভালো লেগেছিল সেখানে এবং বুঝে গেছিলাম আমরা সেখানে যাওয়ার পরে আমি যে ওয়েস্ট বেঙ্গল তো আমরা জিতেছি, কিন্তু সেখানেও বা জিতবো তখন ওই সময় ছিল, কিন্তু আসামেও একটা বিশেষ কিছু হতে যাচ্ছে, এতগুলো সিট আমরা পেয়েছি। আমাদের মাঝে উপস্থিত আছেন আজকে যিনি খুব সুন্দরভাবে আমাদের প্রথম রাজ্যসভার আমাদের ত্রিপুরা প্রদেশ বিজেপির প্রথম সভাপতি হিসাবে উনি যেভাবে বক্তব্য রাখলেন, আমি ওনাকে ধন্যবাদ দেব। ওনার যে ফিলিংস, উনি আগামী দিন যে টিপ অফ দ্য আইসবার্গ যাকে বলে, প্রথম থেকে বোঝা যায় যে আগামী দিন ভারতীয় জনতা পার্টি কোন দিশায় যাচ্ছে। ডিসিপ্লিন ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। জীবনের চলতে গেলে ডিসিপ্লিন ছাড়া হবে না। আমরা কিন্তু অনেক সময় বলি যে আরে এটা কেন হচ্ছে না, সেটা কেন হচ্ছে না। তো আমি এখানে বসে বসে ভাবলাম, আজকে প্রথম দিনে উনি যে ইঙ্গিত দিয়েছেন, আমাদের জন্য কাজটা কিন্তু, অন্তত আমার জন্য কাজটা অনেকটা ইজি হয়ে গেল, যে আগামী দিন কি হতে যাচ্ছে। একটা ডিসিপ্লিন পার্টি হতে গেলে যা যা দরকার সেটা হতে যাচ্ছে এবং হবে, এটা আমি নিশ্চিত ওনার নেতৃত্বে সেটা হবে। আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের ক্যাবিনেট যারা মাননীয় সদস্যরা রয়েছেন এবং এখানেও উপস্থিত আছেন অন্যান্য বিধায়ক বিধায়িকারা এবং অন্যান্য যারা জনপ্রতিনিধিগণ আছেন, দলের বিভিন্ন স্তরের যারা পদাধিকারীগণ আছেন এবং বিশেষ করে যারা প্রিয় কার্যকর্তাগণ এবং আমার প্রিয় সাংবাদিক বন্ধুরা, সবাইকে আমি আন্তরিকভাবে আমি শুভেচ্ছা জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি। আপনারা এখানে এসছেন সবাই, অতি অল্প সময়ের মধ্যে আপনারা খবর পেয়ে আপনারা কিন্তু এখানে এসছেন। এটা বোঝা যায় যে বিজেপির যে কতটা সাংগঠনিকভাবে শক্তিশালী, সেটা কিন্তু আজকে আপনাদের এই জমায়েতে কিন্তু সেটা প্রতিফলন হয়েছে। সত্যি কথা বলতে কি, আমি যেহেতু প্রফেশন এখন আমার রাজনীতি, সেই রাজনীতির যে প্রফেশন এসছে, যতক্ষণ ধরে প্রতিটি কার্যকর্তাকে আপনি ইফ ইউ ডু নট লাভ
if you do not respect, if you